30, 39, 40, 41, 42, 43, 44, 46, 47। এই হাতে 4টা বাঙ্গা ছিল না? হ্যাঁ, আমার মনে হয় আমি ইট বেঁধে রাখছি হাতের মধ্যে, এরকম মানে এরকম খুব ভালো কষ্ট লাগে। হয়ে চলতে এখন না? হ্যাঁ, এই আপুর আরেকটা ভিডিও করেছিলাম। এই আপুর এই হাতে ভাঙ্গা এবং কি ক্যান্সার ধরা পড়ছে। অনেকেই SMS করছেন এই আপুর পাশে দাঁড়ানোর জন্য, এবং এই আপুকে আমার নাম্বার দিয়েছিলাম। আপু আমাকে ফোন দিছে যে ভাই আমাকে নিয়ে একটা ভিডিও করবেন আপনি, যদি আমার কোনো হেল্প হয়। তার জন্য আজকে সরাসরি আপুর বাসায় চলে আসছি, আর বিস্তারিত আপুর মুখ থেকে শুনবো, মানে কিভাবে ওনার সাথে এই দুর্ঘটনা কিভাবে কি হলো। আপনারা সাথে থাকুন। প্রায় 2 বছর যাবত আপনি ডাক্তার দেখান না, মানে টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছেন না। 2 বছর আগে ডাক্তার দেখাইছিলেন, তখন ডাক্তারে কি বলছিল? ডাক্তার বলছে হাত অপারেশন করলে আমি বেঁচে থাকবো বা আমার হাত ভালো হবে, আমি কর্ম করে খাইতে পারবো। এবং কি ক্যান্সার ধরা পড়ছিল না তখন না? কিন্তু এরপরে আর আপনি এখন পর্যন্ত ডাক্তার দেখাতে পারেন নাই? জি না। আর আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড নাই। হাজবেন্ড নেই? না। নেই বলতে কি আরেকটা বিয়ে করেছে? হ্যাঁ, আরেকটা বিয়ে করে চলে গেছে। সেটা কি অ্যাক্সিডেন্টের আগে না পরে? আগে। আগেই। আর আপনার বাবা আছে? বাবা নাই, মা আছে, অন্ধ, ঘরে বসা। অন্ধ না? আর আপনার সন্তান? একটা মেয়ে। একটা মেয়ে। মানে এখন কি আপনার মেয়ে আর আপনি এখানে এইভাবেই আছেন না? সম্মানিত দর্শক বন্ধুরা, আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যারা হাত পাততেও পারে না, আবার তাদের চিকিৎসাও চালিয়ে যেতে পারে না। এই আপু এখন আপনার হাতটা ইনফেকশন হয়ে এখন ক্যান্সার ধরা পড়ছে, কিন্তু সঠিক সময়ে যদি উনি সঠিক চিকিৎসা করতে পারতো তাহলে হয়তো আজকে অবস্থা ওনার হতো না। আর একটা হাত, 2টা হাত দিয়ে মানুষ যখন চলে, হঠাৎ করে যখন মানুষের একটা হাত না থাকে তখন ওই মানুষটাই বুঝতে পারে যে একটা অঙ্গ না থাকলে কি না। আচ্ছা আপু, আপনি ভেঙে পড়বেন না, অবশ্যই আল্লাহ তাআলা আপনার সহায়তা থাকবে। মানে আপনার এই হাতে কি এখন মানে কোনো কিছু করতে পারেন না? হ্যাঁ, আমি হাত সেট লাগাইতে পারি, উপরে সেট লাগাইতে পারি না, এই সাইডে রগে কাজ করে। এই জন্যে আমার ভরসা, আমার মনে বলে আমি হাত অপারেশন করলে ভালো হবে। মানে অনেক টাকার প্রয়োজন এখন? হ্যাঁ, টাকার জন্য আমি হাত অপারেশন করতে পারতেছি না। আচ্ছা আপুর হাতটা একটু একটু দেখা যাবে? হ্যাঁ, একটু আমরা হাতটা দেখি। এই হাতে 4টা বাঙ্গা ছিল না? হ্যাঁ। আপুর হাতটা এখন মানে অনেকটা ফুলে গেছে, আর এটা মনে পাথরের মতো হয়ে গেছে আপু না? হ্যাঁ, আমার মনে হয় আমি ইট বেঁধে রাখছি হাতের মধ্যে, এরকম মানে কষ্ট হয়ে চলতে এখন না? দর্শক বন্ধুরা, উনি কিন্তু চাইলেও এখন ওনার চিকিৎসাটা করতে পারছে না টাকার অভাবে। আপনারাই কিন্তু অনেকে SMS করছেন, বলছেন আমি পাশে থাকার জন্য। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব, আর বাকিটা উপরের ইচ্ছা এবং আপনারা যতটুকু পাশে থাকেন। হয়তো যদি আপুর একটা বড় ছেলে থাকতো, অথবা বাবা থাকতো, অথবা স্বামী থাকতো, হয়তো আজকে আপুর এই পরিস্থিতি হতো না। আর একজন মানুষের যখন 2টা হাত থাকা অবস্থায় হঠাৎ করে একটা হাত অচল হয়ে যাওয়া অথবা ড্যামেজ হয়ে যাওয়া, এটা যে কতটুকু কষ্ট যার নেই অঙ্গটা সেই বুঝতে পারে। আচ্ছা ভাতটা ডেকে বলেন। এখন আপনি প্রায় 2 বছর আগে ডাক্তার দেখাইছিলেন না? হ্যাঁ, আমার রিপোর্ট আছে। আচ্ছা এই দেখি, একটু একটু আমার কাছে দেন। এই যে যখন ক্যান্সার ধরা পড়ছে, ওনার অপারেশন করার পরে মানে সঠিক চিকিৎসা না হওয়ার কারণে পরে এটি ইনফেকশন হয়ে গেছিল। ইনফেকশন হওয়ার পরে ক্যান্সার ধরা, যে ক্যান্সারের হাসপাতালে এখানে অনেক রিপোর্ট আছে ওনার। আব্দুল সালাম স্যার, এই যে ক্যান্সার চিকিৎসা উনি ক্যান্সারের ডাক্তার উপরে দেখাইছে। এখানে প্রথম অপারেশনটা করছিলাম এই মেডিকেলে। প্রথম কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাটা করা হয়েছিল, CBMC হাসপাতালে। আসলে ওনার রিপোর্ট, অনেক রিপোর্ট, কিন্তু এই রিপোর্টগুলো সম্পূর্ণ 2 বছর আগের। এরপর আর উনি ডাক্তার দেখাতে পারে না টাকার জন্য, এইভাবেই উনি আছে। উনি এখন বলতেছে যে মানে পাথর বেঁধে রাখা হয়েছে, এরকম এরকম মনে হয়। আপু একবারে কান্না করে দিয়েছে। মানে আসলে এই কষ্টগুলো উনি বুঝতে, আমরা হয়তো বলতে পারবো, কিন্তু কতটুকু কষ্টে উনি আছে এটা উনি একমাত্র জানে, আর আল্লাহ জানে। তাইলে আপু এখন আপনি চলতেছেন কিভাবে? মানে আমি এখন চলতেছি, আল্লাহ চালাই আমাকে, আমি সাহায্য তুলি, বাদ খাই কোনো রকম জীবন কোনোভাবে চলতেছেন না? সম্মানিত বন্ধুরা, আপনারা অনেকেই অনেকভাবে টাকা খরচ করেন। এই অসহায় বোনটির পাশে আমরা যদি একটু দাঁড়াই,
হয়তো এই বোনটি সুস্থ হয়ে যাবে, ভালো হবে। আর যারা হেল্প করতে না পারবেন, আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে হয়তো যে সাহায্য করতে পারবে অথবা হেল্প করতে পারবে তার কাছে ভিডিওটা হয়তো পৌঁছাতে পারে। ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স এখন 16 বছর চলে। কি পড়াশোনা করে না? না, পড়ালেখা বাড়িতে সাহায্য সাবদ তুলি 8 পর্যন্ত পড়াইছিলাম। মাদ্রাসায় পড়াইছিলেন? হ্যাঁ, আরবি লাইনে মাদ্রাসায় পড়াইছি। এখন আর পড়ালেখা এখন বন্ধ? পড়ালেখা করাইতে পারি না, এখন আপাতত পড়ালেখা বন্ধ। আমি যতদূর আর কি দেখলাম এবং শুনলাম ওনার কাছ থেকে, উনি চেষ্টা করতেছে যে ওনার মেয়েকে একজন ভালো মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য। বাবা হয়তো মানে ফালিয়ে রেখে চলে গেছে, তো মা তো আর যেতে পারে না মাদ্রাসা লাইনে। আমার মেয়ে 1.5 বছর বয়স হয়েছে আর তার বাপে বিয়ে করে গেছে। মানে 1.5 বছর বয়সে, হ্যাঁ, চলে গেছে মেয়ের আর এই বাবা। পর্যন্ত আমি এই মেয়ে বুকে নিয়ে পড়ে আছি। আমি ইচ্ছা করলে বিয়ে শাদী করতে পারতাম। আমার মেয়ের দিকে তাকিয়ে, অতীতের কথা ভাবে আমি বিয়ে শাদী করি নাই। মেয়ের দিকে চিন্তা করে আর বিয়ে করেন নাই না? আর এই ভিডিওটা আমি করো, চাইছিলাম কর্ম করে আমার মেয়েকে নিয়ে চলবো ফিরবো খাবো। এখন আমি দুর্ঘটনায় আমি ঘরে বসে আছি। এখন আপনারা সবাই যদি আমাকে কিছু হেল্প করেন, সহযোগিতা করেন, তাহলে আমি হাতটা সুস্থ করতে পারবো বা আমি সুস্থ হব, আমি কর্ম করে আবার চলতে মানে পারবো। আপনার আশা হলো আপনি হাত পাততে চান না মানুষের না, কাছে? আমি ওরকম ধরনের মেয়ে না। না, আপনি চান আপনার হাতটা সুস্থ হলে আপনি একটা কর্ম করে হ্যাঁ, জীবনযাপন হ্যাঁ, করে আমি চলবেন। আগে যেরকম কর্ম করছি, চাকরি বাকরি করে খাইছি, আমার মেয়েকে নিয়ে এখনো আমি চাকরি করতেছি। আমি চাকরির আশা বাদ দিন, আমার হাতটা আপনারা সুস্থ করে দেন। আল্লাহ আপনাকে দ্বারায় আমার হাতটা ভালো করুক, তাহলে আমি রুজি করে ভাত খামো। ওনার কত সুন্দর একটা চিন্তা ধারণা। উনি চায় না মানুষের কাছে হাত পাততে, উনি চায় ওনার হাতটা সুস্থ হোক, ভালো হোক, উনি আবার কর্ম করে ওনার জীবনযাপন চালিয়ে যাবে। আমি ভাই ভাবি নাই আমি এত নিচে নামবো। আল্লাহ যে আমার এত ডুক নিচে নামাইবে আমি কল্পনাও করিনি। হাতটা যদি ফালাই দিই তাহলে মনে করেন আমি আজীবন আমি ভিক্ষা করে ভিক্ষা চলতে করে খাওয়া হবে। লাগবে। তাইলে আমি এখনো আমার বয়স হয় নাই, আমি মুরব্বী হই নাই, তাইলে আমি কত বছর কেন মানুষের ভিক্ষা বিরক্ত করবেন? করবো? না, এটা তো মানুষের একটা বিরক্ত হবো। বিরক্ত, রাইট? হ্যাঁ, তাইলে আমি মানুষের বিরক্ত করবো কেন? আল্লাহ যদি আমার সুস্থ করে আপনাদের উসুল্লায়, তাইলে আমি কর্ম করে আমি খাইতে চাই, চলতে চাই, আমাদেরকে বিরক্ত করব না। আল্লাহ আপনার মনের আশাগুলো পূরণ করুক। আমরা সবাই দোয়া করি এই বোনটির জন্য। হাতটা যদি ফুরেটা অবশ্যই তো, তাইলে আমি হাতটা কেটে ফেলাই দিতাম আমার। মানে এখন অপারেশন করলেই মানে ঠিক হবে, কিন্তু অপারেশন করতে অনেক ব্যয়বহুল, মানে অনেকটা টাকার দরকার, যেটা ওনার পক্ষে সম্ভব না। কিন্তু আমরা যদি সবাই পাশে দাঁড়াই তাহলে সম্ভব। হ্যাঁ ভাই, আপনাদের উসুলে যদি আল্লাহ আমাকে ভালো করে সুস্থ করে, তাইলে আমি সুস্থ হবো। আপনাদেরকে দোয়া করবো। 21, 22, 23, 24, 27, 28, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48 ধরেন আপু টাকাটা। 48 ধরেন। আমি চাইলো আপনাকে এতটা, এখানে 5,000 টাকা আছে, এটা আপনি আপাতত রাখেন। আর আমি চেষ্টা করব আমার এই সবাইকে নিয়ে, যদি আমরা আমার এখানে যারা ভিডিও দেখতেছে আপনারা কিন্তু চাইলে এই বোনটির সম্ভব একটা চিকিৎসা করে ওনারকে পুরো মানে ভালো করা, সুস্থ করা। আচ্ছা আপু, আপনি বলছিলেন একটা ভিডিও করার জন্য, আমি ভিডিও করছি। এখন বাকিটা আমার দর্শক যারা ভিডিওটা দেখতেছে সবাই যদি পাশে দাঁড়ায়, ইনশাল্লাহ আপনার হাত ঠিক হবে, চিকিৎসা ইনশাল্লাহ হয়ে যাবে। আমি আর আমি আমার চাই। সাধ্য অনুযায়ী চেষ্টা করছি আপনাকে দেওয়ার জন্য। অনেক আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সাথে আমারও রাখুক। আমরা সবাই চাই এই অসহায় বোনটি সুস্থ হয়ে আমাদের মতো আবার মানে সুস্থ জীবনযাপন করুক। আল্লাহ তাআলা ওনার কিন্তু অনেক নেক আশা, আল্লাহ তাআলার এই মনের নেক আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করুক। আচ্ছা, তারপর আমরা তো আল্লাহর কাছে আর অভিযোগ করার মতো কিছু নেই। আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য, সেখান থেকে আমরা অবশ্যই শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে যতটুক সুখে রাখছে, আমি কষ্ট নিয়ে বুকের মাঝে আমি অনেক ভালো আছি। আল্লাহ আমারে ভালো রাখছে, সুস্থ রাখছে। তার চেয়ে ভালো আপনারা যদি আমাকে আরও কিছু হেল্প করে আমার হাতটা সুস্থ করে দিতে পারেন, লাখ লাখ দোয়া করবো আপনাদেরকে। আমার মাথায় যত চুল আছে আল্লাহ যেন তাদের এরকম চুলের মতন আপনাদেরকে হায়াত দান করে।
আমার আর কিছু করার নাই ভাই, আমি ঠিক আছে আপু, কিছু তো করতে পারতেছি না। আচ্ছা আপু, ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে। আমি আবার আসবো আপনার বাসায়, আমি আবার আসবো ইনশাল্লাহ। দেখি আমি কত কি করতে পারি আপনার জন্য। আমার জন্য দোয়া করবেন এবং কি সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ওকে, যারা আপনাকে আলহামদুলিল্লাহ। হেল্প করবে সবার জন্য দোয়া করবেন। সবার জন্য সবসময় দোয়া করে আল্লাহ সবাইরে ভালো রাখুক, সুস্থ রাখুক।